আজকেও চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ সকালবেলায় তাড়াতাড়ি রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম প্রত্যেক দিনের মতো, কিন্তু আজকের দিনটা একটুখানি স্পেশাল ছিল, কারণ আজকে অফিস না, আজকে আমি যাচ্ছি ঘুরু করতে। প্রায় প্রত্যেক সপ্তাহে রবিবারই আমি চেষ্টা করি বাইরে খাবার খাওয়ার, কারণ সপ্তাহের প্রতিদিন আমি ওই বয়েল খাবারই বেশিরভাগ খাই। তাই এই দিনটার জন্য একটুখানি বেশি অপেক্ষা থাকে যে আমি কখন বাইরে বেরিয়ে ভালো ভালো খাবার যেগুলো আমার পছন্দ মতন হবে সেইগুলো খাবো। এইবার অনেকেরই মনে হতে পারে যে সারা সপ্তাহ কি তুমি খেতে পাও না, আর বয়েল খাবার তুমি খাওই বা কেন, তোমাকে কি কেউ বাধ্য করে খেতে? না, একেবারেই আমায় কেউ বাধ্য করে না। বয়েল খাবার আমি নিজের ইচ্ছাতে খাই, কারণ আমি মোটা হয়ে যাচ্ছি, আমার কোথাও মনে হচ্ছে যে আমাকে একটুখানি এবার খাওয়ার দিকে লাগাম দিতে হবে। কিন্তু সেই সারা সপ্তাহ যা কষ্ট করি, রবিবার দিন এসে আমি সব একেবারে জল ঢেলে দিই। কন্ট্রোল চাইলেও করতে পারি না, আমি সেই খেয়েই ফেলি। আজকে আমি খেতে চলে গিয়েছিলাম বাচ্চান্স ধাবাতে। একটা মজার ব্যাপার হলো, আমি যখনই যেখানেই খেতে বের হই আমি কিছুই প্ল্যান করি না, সবই প্ল্যান করে আমার সাথে যে থাকে সে, আর নয়তো আমার সাথে যারা থাকে তারা। আমার সিঙ্গেল প্ল্যান কখনো হয় না, মানে আমি পুরো ব্ল্যাঙ্ক আউট হয়ে যাই যে আমার কি লাগবে, আমি কি খাবো। আমার মনে হয় যে আমার বোধহয় একটা পিয়ে রাখা উচিত, যে সে আমাকে সাজেস্ট করবে কি খাওয়া ভালো। সারা সপ্তাহ তো ভাবি এটা খাবো ওটা খাবো সেটা খাবো, রিলস দেখি আর এইসব মনে করি, কিন্তু পার্টিকুলার যেই দিনকে খাওয়ার দিন আসে সেদিনকে আমি বুঝতে পারি না যে আদেও আজকে আমার খাওয়া কি উচিত। তার জন্য আমি পুরোপুরি ছেড়ে দিই তাদের হাতে, যে তোরা যা ভালো বুঝবি অর্ডার কর, আমি সবেতেই হ্যাঁ। তাই সেই মতো এসে একটুখানি বসলাম, বসে সমস্ত কিছু খাবারগুলো দেখে প্রথমে ভাবলাম যে একটা স্টার্টার অর্ডার করি। স্টার্টারে নিয়ে নিয়েছিলাম চিকেনের একটা আইটেম, আর দেখতেই পাচ্ছ চিকেন খেতে গিয়ে আমি কাড়াকাড়ি শুরু করেছি, কারণ আমার প্লেটের চিকেনটা একটু বেশি ছিল, মানে একটুখানি বড় ছিল, সেইটা অমনি তুলে নেওয়ার ধান্দা করছিল, তো আমি সেটাকে আটকিয়ে দিই। এইবারে স্টার্টারে যেহেতু চিকেন নেওয়া হয়েছে তাই জন্য আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে মাটন কষা। এইখানের এই ডিশটা নাকি খুব টেস্টি খেতে, তার জন্যই আমি এক্সপেরিমেন্ট করতে নেমে পড়লাম মাঠে। এইটা তো গেল সাইড ডিশ, এরই সাথে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। বিরিয়ানিটা আমি চিকেন বিরিয়ানিই নিয়েছিলাম, কারণ আমার লেগ পিস খেতে ইচ্ছা করছিল খুব, তাই খুব তৃপ্তি করে বিরিয়ানিটা খেলাম, কোনো রকম তাড়াহুড়ো ছাড়া। তাড়াহুড়োর কথা এই কারণে বলা, কারণ হচ্ছে এই সময়টা তো প্রত্যেক দিনই অফিসে থাকি, ওই সময় অফিসের ক্যান্টিনে বসে লাঞ্চ করি, আর যেহেতু একটা নির্দিষ্ট টাইম থাকে সেই টাইমের মধ্যেই খাবারটা শেষ করতে হয়, তাই বেশিরভাগ দিনই আমার সবটা খাওয়া হয়ে ওঠে না, হয় আমি বাড়ি নিয়ে আবার চলে আসি, আর নয়তো নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হয়। গরমকালে তো বেশিরভাগ টাইমই খাবার কত নষ্ট হয়েছে এইভাবে তাড়াতাড়ি করে খেতে পারি না বলে। এইখানে বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল, সত্যিই খুব ভালো লাগলো খেয়ে। তারপরে খাওয়ার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার রাস্তার দিকে। রাস্তা দিয়ে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর আমি দেখতে পেলাম একটা খুব সুন্দর জিনিস, যেটা দেখে আমার চোখ একেবারে চমকে উঠেছিল। তার জন্য আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গাড়িটার ভিডিও করছিলাম। তারপর রাস্তা থেকে চলে এলাম মেট্রো স্টেশনের দিকে, আর মেট্রো স্টেশনে যাওয়ার সময় এই যে আমাকে পিছন থেকে বলছিল মালাইকা ম্যাম থোড়া পিছে দেখিয়ে, রাইট দেখিয়ে, সাইড দেখিয়ে। তো যাই হোক, এই ধরনের ট্রোল তো আমি সবসময় হয়েই থাকি, এটা নতুন কিছু নয়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।